আমার মেয়ের জামাই না মমতাজের জামাই বাসায় বাসায় সেরিয়ায় নাই না দর্শন করে মানবতার খাতিরে ওর বাবা 2টা রাত থাকবার দিছে। সেই সুযোগে আমার মেয়েরে মনে করেন প্রেমের ছলনা মলনা দিয়ে আমার মেয়েরে আকর্ষণ করছে। ভাই জানতাম না এই কাজ করছে। কখনো স্বামী নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। এটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা। বাসায় নিয়ে গেছিল ঢাকা, কার বাসায়? হ্যাঁ একটা বন্ধুর বাসা। কিভাবে আসলে কল্পনাতীত, মানে কল্পনাই করা যায় না। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। অনেকদিন, প্রায় 4.5 4-5 মাস। অনেক দিন, এটা তো অনেক দিন না। তারপরে কিমনে করে নিয়ে গেলেন ছোট মেয়েটারে? কিমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটা? আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাত্র 5 মাসের গোপন সম্পর্ক, এরপর সবকিছু ছেড়ে পালিয়ে গেল খালার জামাইয়ের সঙ্গে। 5 দিনের সেই সিদ্ধান্তে ভেঙে চুরমার হয়ে গেল একটি সোনার সংসার। কিভাবে শুরু হলো এই পরকীয়া আর কোথায় গিয়ে শেষ হলো? দর্শক, জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার মেয়ের জীবন তো নষ্ট করে দিছে। আমার যা হয়েছে হয়েছে, তাতে মানুষের জানি না হয়, আর কারো জানি লাঞ্ছিত না হয়, আর কারো শিশুর জানি নির্যাতন না হয়। শুনেন ভাই বোনেরা, আপনারা সবাই শুনেন। আমার মাই বলছে যে আমার মেয়ের জামাই না মমতাজের জামাই বাসায় বাসায় সেরিয়ায় নাই না করে, এমন কি শিশু পাচার করে, শিশু পাচার করে ভাই, শিশু পাচার করে। তারপরেও কেন যখন আমার বোনে আসলো তখন আমারে কেন বললো না যে মা মমতাজের জামাই কিন্তু খারাপ, তুমি কিন্তু তোমার মেয়েটা যেতে দিও না? খালাই বলে কি, খালাই বলে মামুনি তুমি আমার সাথে চলো, 2 দিন থেকে আসো। আমি কোনোদিন আমার মেয়েকে কোথাও একটা রাত থাকতে দেই না, এমনকি ওর নানুর বাসায়ও না। আমার ভাইয়াও আনতে চাইছে, আমার ভাইয়ের কাছেও দেই নাই। কয় দেমাক কি মেয়ে না জানে তারই খালি মেয়ে হয়েছে, আর কেউ পোলাহান নেই। আমি কই না, যার যার সন্তান হে হেফাজতে রাখো। আমি এই কথাটা বলছি ভাই। আমার মেয়ে এখন বড় হয়েছে, কোন থেকে কোন কথা বলবো কেন, আমার মালিক যতের ব্যাপার। তখন আমার মাই বলে কি যে তোমার মেয়ে তোমার মেয়ের যে এই যে কামটা করলো মেয়ের খালু, আমার বোনের জামাই। হ্যাঁ শুনেন, আমার মমতাজ কয় কি যাবা, যাই হোক আহা আমি ওরে নিয়ে যাই, এক সেট কাপড় চুপড় বানিয়ে দিমুনি, আমি নিয়ে যাই, আবার নিয়ে আসুমনি, আবার নিয়ে আইসা দিয়ে আসুমনি তোমাকে বাসায়। তাহলে যাই হোক, মানবতার খাতিরে ওর বাবা 2টা রাত থাকবার দিছে। সেই সুযোগে আমার মেয়েরে মনে করেন প্রেমের ছলনা মলনা দিয়ে আমার মেয়েরে আকর্ষণ করছে। শিশু বাচ্চা বুঝে নাই, তখন নিয়ে আসছে। নিয়ে আসার পরে কয় কি মমতাজ বলে যে আপা যে নাজমিনকে আমার কাছে দাও, নাজমিনটা আমার কাছে দাও, আর আমি লেখাপড়াতে ঢাকাই করামু। আমারে বললো যে ঢাকাই করামু। আমি কই না, ঢাকায় ওরে যাইতে দিব না। আপনি কি চান শুনেন, এদিকে আসেন। মানে যে আপনার মেয়ের জীবন নষ্ট করলো আপনার বোনের জামাই, আপনার বোনের জামাই। হ্যাঁ, আপন বোনের জামাই। মানে আপনার বোনের জামাই কি চান আপনি? আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আমি বিচার চাই, কারণ কোন মায়ের জানি সন্তান এইভাবে শিত না হয়। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি চাই আমার ফুল নষ্ট হয়েছে, আরো জানি কারো মার বুক জানি এইভাবে নষ্ট না হয়। 5টা দিন ধরে আমার মেয়েটা নিখোঁজ। আমি দিন নাই রাত নাই, আমার ঘুম নাই, খাওয়া নাই দাওয়া নাই, আমি পাগল হয়ে গেছি। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বললো যে বউ তুমি আর কোথাও যেও না, তোমার মেয়ে মানুষের সাথে বের হয়ে যায় নাই। জাহিদা এইরকম পোলা পান না, পাড়ার লোকেরাও বলতেছে ও একটা ভদ্র মেয়ে। ওর বাবা কখনো বাইরে যাইতে দেয় না। যেদিন শুক্রবার দিন বিকাল বেলা ওর বাবা একটু সুনামুদ্দিন পুকুরের ওই পাশে গেছিল, দেখা ওর বাবা যায় হাইরা তুমি বাইরে কেন আইছো, বললো বাইরে কেন আইছো। পরে কয় দাও করলো না, মেয়েটা কথা বললো না, সব করে দাঁড়িয়ে রইলো। পরে ওর বাবাই যে 2টা চর মারছে। যাই হোক শুনেন, এখন আপনি কি চান সেটা বলেন, বুঝছি আমরা। যাবো আপনার মেয়ের ফুসলে ফাসলে আপনার বোনের জামাই নিয়ে 5 দিন থেকে ঘর সংসার করছে বিয়ে ছাড়া। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। কখনো স্বামী নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। এটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি, আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। এটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? এটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে। অন্যায় করছে, পুলিশের কাছে দেন, পুলিশ শাস্তি দিব।
নিজের তো আইন নেওয়ার দরকার নাই। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনি বাগনি যখন হারাইছে শুনছেন, আপনি বাগনি হারিয়ে গেছে, পায় না। আমি হারাই গেছে, পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাইতে যায় পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়েরে, মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টার মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে লঙ্গলীলায় ব্যস্ত আছে, ছিল, বুঝেন নাই? ছিল। তখন তো জানতাম না। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে প্রশাসন আছে, পুলিশ আছে, দেশে অনেক কিছুই আছে, ওনাদের কাছে তুলে দেন, ওনারা শাস্তি দেন। কি আরো করছে? হ্যাঁ, বোঝা গেছে। পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে কি বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে নাই। জানি না। বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে নাই। এবার পরিবারের ভিতরে ঢুকে আছে, ও করতে করতে লোপ পেয়ে আছে। কখনো স্বামী নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে জানোয়ার বনে গাড়ি দিয়ে আসছে, তোমার তাও এত আমারে সুন্দর চেহারা বলছে থিয়া, যে- জানোয়ারে। আমি জানি, কিন্তু আমার বলছে যদি কালকে একদিন দুদিনের ভিতরে বাসায় চলে আসে তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। তোর নাই তো করছে, এটা বোঝাই যাইতেছে। হ্যাঁ, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই। আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো এই সংসার নাই, আজকে থেকে এই সংসার শেষ। কথা হলো মায়া লাগতেছে ওই তোমার এই ওয়াইফের কারণে আর তোমার বাচ্চাটার কারণে। একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে, জীবনে বহু তাকাম কুমাম করতে বলতেছে। কি জানি নাম বলছো তোমার বোন? মমতা মমতা আছে, এখনো বলতেছে যে আমার হাত দেন না, গায়ে হাত দেন না ভাই। অন্যায় করছে, পুলিশের কাছে দেন, পুলিশ শাস্তি দিব, নিজেরা তো আইন নেওয়ার দরকার নাই। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।